হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য একটা পয়লা বৈশাখের মেকআপ লুক ক্রিয়েট করার জন্য চলে এসেছি। তো ইয়েলো একটা শাড়ি পরে আছি, এর সঙ্গে আজকে একটা আমি পয়লা বৈশাখের মেকআপ লুক শেয়ার করব। তো এই মেকআপ লুকটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও ক্রিয়েট করতে পারবে। আর আজকের এই মেকআপ লুকটা আমি একদম সয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, যে সামার স্পেশাল যে মেকআপ লুক হয় সেই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করবো। শুধু পয়লা বৈশাখ বলে নয়, তোমরা যে কোনো সময় গরমকালে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। মেকআপ স্টার্টিংয়ের প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবসের ভিটামিন সি টোনারটা। এই টোনারটা আমার মুখের মধ্যে খুবই ভালো কাজ করে, আর এটা অল স্কিন টাইপ, তোমরা চাইলে ট্রাই করতে পারো। একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই টোনারটা পেয়ে যাবে। কেউ ভেবো না আমি এটা প্রমোশন করছি, আমার খুব ভালো লাগে সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। এরপর আমি এখানে পন্ডসের ওয়াটার জেল ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। এই ময়শ্চারাইজারটা অল স্কিন টাইপ, তোমরা যে কেউ ব্যবহার করতে পারো, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সানস্ক্রিন। তো সানস্ক্রিন অবশ্যই করে কিন্তু গরমকাল শীতকাল দুই সময়ই তোমরা ভালোভাবে, মানে অল সিজন তোমরা ভালোভাবে কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করবে, নাহলে তোমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে যাবে, মুখটা ভালো দেখাবে না, কালো দেখাবে। এরপর আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। স্কিন কেয়ারে কিন্তু যেই যে স্টেপগুলো হয় সেটা কিন্তু সমস্তটাই করতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি যতক্ষণ আমার স্কিনটা প্রিপেয়ার হচ্ছে, মানে ময়শ্চারাইজারটা, তারপর আমি যে লাগিয়েছি সানস্ক্রিনটা, সেটা আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি ইনসাইটের 3 in প্রাইমারটা, যেটা আমার স্কিনটাকে একদম সিল্কি স্মুথ, একদম প্রপার পোরসহীন একটা যে ক্লিয়ার বেস আমার তৈরি করে দেবে, যাতে আমি এর পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আমার পোরসের ভিতরে কোনো রকম কোনো ফাউন্ডেশন যাবে না, আমার যে পোরসগুলোকে সেগুলো বন্ধ করে দেবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা নিয়ে আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে, আইব্রোটা খুব ভালোভাবে একটা শেপে দেখায়। তো আইব্রোটা ফিল করার জন্য, মানে আমার আইব্রোটা শেপ দেওয়ার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তোমরা একবার যদি এইভাবে আইব্রোটাকে ভালোভাবে তোমরা ড্র করে দেখো, মানে ক্লিন করে দেখো, তোমাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন। তো এখানে ফিটমি ফাউন্ডেশন নিয়েছি, তাতে একটু সেটিং স্প্রে আমি এখানে স্প্রে করে নিলাম, যাতে আমার বেসটা অনেক বেশি লং লাস্টিং হয়, দেখতেও ভালো লাগে। কারণ দিনের বেলা মেকআপের বেস কিন্তু লং লাস্টিং হওয়া খুবই গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু ঘামের কারণে আমাদের মুখ থেকে ফাউন্ডেশন গলে পড়ে গেলে ভালো দেখাবে না। সেই জন্য দিনের বেলার মেকআপের যে স্টেপগুলো সেগুলো অবশ্যই করে ভালোভাবে তোমরা করার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভালো দেখাবে না। এরপর আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। আর অবশ্যই করে ফাউন্ডেশন যে যা স্কিনের শেড অনুযায়ী তোমরা ফাউন্ডেশন পারচেস করবে। তোমরা যদি জানো কোনো ফাউন্ডেশন অক্সিডাইজ হয়, তাহলে তোমরা সেটা একটু ফেয়ার নিতে পারো। আর যদি তোমরা জানো যে সেটা কোনো অক্সিডাইজ হবে না, তাহলে অবশ্যই করে নিজের স্কিন টোনে ফাউন্ডেশন নেবে। আমি যেমন জানি আমার এই ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ হবে, সেই জন্য একটু যদি ফেয়ারও হয় আমার স্কিনে, তাতেও কিছু আমার যায় আসে না, কারণ ওটা কিছুক্ষণের মধ্যে এটা আমার স্কিনের কালারে চলে আসবে। এরপর আমি এখানে লুজ পাউডার নিয়ে নিয়েছি মার্সে। তারপর আমার পুরো বেসটাকে আমি সেট করে নিলাম। তারপর আমি এখানে করব কন্ট্রোর করার জন্য কালার এসেন্সের কন্ট্রোর পাউডারটা নিয়ে ভালোভাবে আমি কন্ট্রোর করে নিচ্ছি। তো কন্ট্রোরের ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তো ওই ভিডিওটা দেখলে তোমরা খুব ভালোভাবে কন্ট্রোর করা উচিত কিনা সেটা বুঝতে পেরে যাবে, আর কীভাবে কন্ট্রোল করবে সেটাও বুঝতে পারবে। তো আমি এখানে শুধু দেখিয়ে দিচ্ছি যে কন্ট্রোল কোথায় করতে হয় আর কিভাবে করতে হয়। তো আমি আমার নাকটাও কন্ট্রোল করলাম, নাকটা কন্ট্রোল করলে সব থেকে বেশি দেখতে ভালো লাগে মেকআপে। এরপর আমি আই মেকআপ করার জন্য প্রথমে একটা নিয়ে নিচ্ছি লাইট ব্রাউন কালারটা নিয়ে বড় ফ্লাফি ব্রাশ দিয়ে আমার ক্রিজ লাইনের ওপরে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। তারপর একটা ব্রাউন কালার নিয়ে আমার আইলিড, ক্রিজ লাইন আর তার থেকে একটু উপরে আমি হালকা হালকা লাইট ওয়েট হাতে যে ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। এরপর যেটা করব, একটা যে ব্রাউনিশ আর একটু অরেঞ্জ টোনের যে কালারটা হয় সেইটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। তারপর সেম কালারটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাও ভালোভাবে স্মাজ করে নিলাম। এরপর একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা আবার একবার স্মাজ করে নিলাম। তারপর যে কালারটা আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করেছি সেইটাকেই দিয়ে আমি আমার ব্রা বোন হাইলাইট করে নিলাম, আমার আইলিড হাইলাইট করে নিলাম, ইনার কর্নারগুলোকে হাইলাইট করে নিলাম। আর আমরা এখানে আমি ব্লাশ অন আর হাইলাইটার লাগিয়েছিলাম, কিন্তু তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, ওই জন্য আমার স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাশ অন কীভাবে লাগাতে হয়। তো দেখো ব্লাশ অন কিন্তু এভাবে বড়ো ফ্লাফি ব্রাশের সাহায্যে লাগাতে হয়, আর হাইলাইটার এভাবে ফ্যান ব্রাশের সাহায্যে লাগাতে হয়।
তো ব্রাশের ডিটেলস যদি জানতে চাও আমার শর্টস আপলোড করা আছে, একটা মেকআপের জন্য কোন কোন ব্রাশ প্রয়োজন তোমরা সেখান থেকে দেখে পারচেস করে নিতে পারবো। এরপর আমি এখানে নিয়েছি যে বিউটি গ্লেজের হোয়াইট কালারের কাজলটা নিয়ে আমি ওয়াটার লাইনে লাগিয়ে নিলাম। এরপর আমি একটা লোকাল শপ থেকে নেওয়া একটা লিপস্টিক, যেটা লাইট একটু ব্রাউনিশ কালারের, এই লিপস্টিকটা দিয়ে আমি আমার যে লুকটাকে আমি কমপ্লিট করছি। তারপর আমি ভাবলাম যে আমি তো মাস্কারা লাগাতেই ভুলে গেছি, তো তারপর আমি মাস্কারাটা নিয়ে আমার ল্যাশগুলোকে ভালোভাবে কাল করে নিচ্ছি, ডবল কোটিং করে নিচ্ছি। তোমরা যদি কেউ ল্যাশ না পরতে চাও তাহলে মাস্কারা ডবল কোটিং করে নেবে, আর অবশ্যই করে কিন্তু মাস্কারাটা ভালো কোনো ব্র্যান্ডের হতে হবে, তাহলেই কিন্তু ভালো দেখাবে। তো এই মাস্কারাটা নিয়ে আমার আপার ল্যাশ লোয়ার ল্যাশগুলোকে ভালোভাবে কাল করে নিচ্ছি। আমি মাস্কারা লাগাতে খুবই পছন্দ করি। তোমরা যদি মাস্কারা লাগাতে পছন্দ করো তাহলে যে কোনো মানে ভালো ব্র্যান্ডের একটা মাস্কারা নিয়ে তোমরা ভালোভাবে ডবল ট্রিপল কোটিং করে নেবে, তাহলে কিন্তু ল্যাশটা খুব ভালোভাবে কাল হয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ বা পয়লা বৈশাখ মানে যেইটার জন্য আমি স্পেশালি বানিয়েছি পয়লা বৈশাখের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের এই মেকআপ লুকটা তোমরা কিন্তু তোমাদের হলুদ তেলের ওকেশনেও ক্রিয়েট করতে পারবো। যে ব্রাইড সেও কিন্তু আমি যেভাবে মেকআপটা করেছি সেইভাবেও কিন্তু মেকআপটা করে হলুদ তেলের জন্য রেডি হতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেল নতুন, আর তার পাশে যে নোটিফিকেশনটা আছে সেটা অন করে দাও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও।